ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জান্নাতুল নাজনীন আশা। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বাংলাদেশে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনায় সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। আজ ঐতিহাসিক 23 মে, বাঙালি জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। 51 বছর আগে এই দিনে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি শান্তি পদক লাভ করেন। 1973 সালের এই দিনে বঙ্গবন্ধুর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় জুলিও কুরি পদক। বাঙালি জাতির এই পদক প্রাপ্তি অত্যন্ত গৌরবের। বঙ্গবন্ধু ছিলেন বরাবরই শান্তির পক্ষে, নির্যাতিত মজলুম মানুষের পাশে দাঁড়িয়েছেন, অনুভব করেছেন তাদের কষ্ট দুঃখ। তাই 1971 সালে হাজার বছর ধরে নিপীড়িত শোষিত বাঙালি জাতির মুক্তির স্বপ্নকে তিনি বাস্তবে রূপ দিয়েছেন। বঙ্গবন্ধুর জীবন দর্শন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কত্বের প্রেক্ষাপটে 1972 সালে চিলির রাজধানী সান্তিয়াগোয়ে অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটি সভায় তাকে জুলিও কুরি শান্তি পদক দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত হয়। জুলিও কুরি হচ্ছে স্বাধীন বাংলাদেশের কোন রাষ্ট্রনেতার প্রথম আন্তর্জাতিক পদক লাভ এবং বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক সম্মান। সিলেট সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডের হোল্ডিং সমূহের অ্যাসেসমেন্ট রি-অ্যাসেসমেন্টের করারূপ বিষয়ে নাগরিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে নগরের একটি কমিউনিটি হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার 2 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, বর্তমান পরিষদ খুব আন্তরিকতার সাথে নাগরিকদের সেবা প্রদান করে যাচ্ছেন। কর পরিশোধ করা নাগরিকদের দায়িত্ব। নিয়মিত কর পরিশোধ করলে সিটি কর্পোরেশন অনেক দূর এগিয়ে যাবে। তবে নাগরিকদের মতামতকে মূল্যায়ন করে সিসি কর্তৃপক্ষকে যৌক্তিক ও প্রাসঙ্গিক এবং সহনীয় মাত্রায় কর ধার্য করার আহ্বান জানান তিনি। নাদেল আরও বলেন, মেয়র আনোয়ারুজ্জামানের নেতৃত্বে সিলেটে উন্নয়ন হচ্ছে, এটা আমাদের স্বীকার করতে হবে এবং তার মাধ্যমে একটি স্মার্ট নগর হিসেবে সমগ্র বাংলাদেশের মধ্যে অন্যতম একটি নগর প্রতিষ্ঠিত হবে সিলেট। মেয়র বলেন, বিষয়টি দ্রুত সমাধানের জন্য আজ রাতে জরুরি সাধারণ সভা আহ্বান করা হয়েছে। কাউন্সিলরদের সাথে আলোচনা করে এ বিষয়ে একটি যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, সিলেট 3 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সংরক্ষিত নারী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রুমা চক্রবর্তী। যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও গতকাল উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব গৌতম বুদ্ধের জন্ম উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মমতে আজ থেকে 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভাব হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর নাম দেয়া হয় বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে সিলেট সহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বৌদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা ও বৌদ্ধ পূজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মানবজাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বাংলাদেশ বেতার, টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি টিভি ও রেডিও সমূহে প্রচারিত হয় বিশেষ অনুষ্ঠানমালা। সংবাদপত্রগুলো প্রকাশ করে বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবারের প্রথম হজ ফ্লাইট যাত্রা করেছে। 389 জন হাজি নিয়ে গতকাল সিলেটে বিকেল 4:40 বিমানের বিজি 237 ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায়। এই ফ্লাইটের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাওলানা হুসামুদ্দিন চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেট অঞ্চলের হজ যাত্রীদের জন্য এবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 5টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5টি ফ্লাইটে 2095 জন হজ যাত্রী পরিবহন করা হবে। প্রথম দিনের ফ্লাইট ছাড়া বাকিগুলোতে পরিচালিত হবে সিলেট জেদ্দা রুটে। বাকি 4টি ফ্লাইটের শিডিউল হচ্ছে আগামী 1, 3, 6 ও 9 জুন।
অ্যাডভান্স কৃষি গবেষণা শীর্ষক 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আজ সিলেটে। কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেম এর উদ্যোগে নগরের একটি কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ইতোমধ্যে সম্মেলন উপলক্ষে আগত দেশি বিদেশি বিজ্ঞানী ও গবেষকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সম্মেলনে আমেরিকা, জাপান, ইতালি, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, ভারত, চায়না, কেনিয়া ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 45টি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে 6 শতাধিক শিক্ষক, গবেষক ও বিজ্ঞানীবৃন্দ অংশগ্রহণ করবেন। খেলার খবর ফুটবল। সুনামগঞ্জের দিরাই উপজেলা জগদল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট প্রথম সেমিফাইনালে গতকাল আলামিন স্পোর্টিং ক্লাব জয়লাভ করে ফাইনালে উন্নীত হয়েছে। গতকাল তারা ট্রাইব্রেকারে 5-3 গোলে পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। আগামী রোববার দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 4 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 34 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা বেজে 30 মিনিটে। স্থানীয় সংবাদ শুনলেন।